guys, I am EP here with a new video. সাউথ গোয়ার সাইট সিইং নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এটা হচ্ছে আগন্ডা বিচ। তো আমরা কিভাবে এসেছি, কোথায় কোথায় ঘুরবো, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো এটা হচ্ছে আগন্ডা বিচ। এই বিচটা আমার কাছে সবচাইতে বেশি সুন্দর লাগছে। তো এখানে পাথরের উপর দিয়ে ট্রেকিংয়ের রাস্তা আছে। তো আমরা এখন যাব, আপনাদেরও দেখাবো কিভাবে গেলাম। তো এটা হচ্ছে দেখেন বড় বড় পাথর সমুদ্রের মাঝখানে, তারপর দেখা যাচ্ছে সমুদ্রের ওপারে পাহাড়, এত সুন্দর। মানে যখন জোয়ার আসে তখন এই পাথরগুলো একদম পানিতে ডুবে যায়। তো ওই যে বাবা মেয়ে ওখানে দাঁড়ায় আছে উপরে, আমি দূরে দাঁড়ায় আছি। তো এই যে পাথরগুলা, এখানে কিছু কিছু মানুষরা আবার বিভিন্ন আকৃতির লেখা লিখে রাখছে। এই জায়গাটা আসলে অসম্ভব সুন্দর। এই দেখেন উপরে মেঘ আর নিচে হচ্ছে সমুদ্র, মেঘের ছায়াটা সমুদ্রের মধ্যে পড়তেছে। ছাতা উড়ে গেছে। দেখেন এটা হচ্ছে সিনারি। তো আমি কি বলবো। আর এই যে আমরা এখন যাচ্ছি, দেখি কোন পর্যন্ত এখানে যাওয়া যায়। আমরা যাবো। এখানে দেখেন পাথরের মধ্যে কি যেন লিখে রাখছে, বিভিন্ন ঠাকুরের ছবি আঁকে রাখছে। তারপরে ওই যে জেলেরা মাছ ধরে বৃষ্টির সময়। তো যখন জোয়ার আসে বা বৃষ্টির সময় প্রচণ্ড সমুদ্র উত্তাল থাকে, তখন ওরা মাছ ধরতে পারে না, তখন পাড়ে ভিড়ে থাকে। তখন মাছ ধরার সময়, ওই ঝড়ের সময় তারা মাছ ধরতে পারে না। এখানে পানিটাও পরিষ্কার, দেখছো? हेलो भैया, ये कौन सा बीच है, इसको क्या कहते हैं? ये आगोंडा बीच, बटरफ्लाई बीच और उधर ना बटरफ्लाई बीच। একদিকে বৃষ্টির আওয়াজ আর একদিকে সমুদ্রের আওয়াজ, অসম্ভব সুন্দর লাগতেছিল। এই যে বাবা মেয়ে ছাতার নিচে দাঁড়ায় আছে, বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি আমরা এখানে এসে আশ্রয় নিছি এক তাঁবুর নিচে, আর ওরা নাচতেছে বৃষ্টিতে খুশিতে। আর এই যে দেখেন ভিউ, জাস্ট অসাম। আমরা এখন সামনের দিকে যাব, পাথরের ভিতর দিয়ে ট্রেকিং করতে করতে যাব। দুই পাথরের মাঝখান দিয়ে যাচ্ছি। বিশাল উঁচা উঁচা পাথর, দেখার চেষ্টা করতেছি কি সুন্দর জায়গা। ও কি সিনারি দেখেন, পাথরের উপরে আরেক পাথর বসে আছে, কখন জানি ধাপ করে পড়ে। এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়, কি সুন্দর সিনারি, পাথর আর পাথর। আমরা চাচ্ছিলাম যে এখান দিয়ে কি বাটারফ্লাই বিচের সামনে কি যাওয়া যায় কি না, ওইটা নাকি অনেক সুন্দর। আসলে না দেখলে অবশ্যই মিস করব। তো এই সিনারিগুলো দেখেন, কখন জানি আবার জোয়ার এসে ভরে যায়, এর জন্য তাড়াহুড়া করে আমরা চলে যাব এখান থেকে। যদি জোয়ার চলে আসে তখন আবার যেতে একটু প্রবলেম হবে। এখান দিয়ে যাচ্ছিলাম যে ওই দিক দিয়ে নাকি বাটারফ্লাই বিচের সামনে যাওয়া যায়। তো একটা লোক বললো এখানে নাকি ভয়ানক জীবজন্তু আছে, যা না যাওয়াই ভালো। তাই আর ওই সামনের দিকে আগালাম না। পালোলেম বিচ থেকে আমরা একটা অটো ভাড়া করেছিলাম 500 রুপি দিয়ে। তো ওখানে আমাদের আগন্ডা বিচের সামনে নিয়ে নামাই দিল। তো আমরা আগন্ডা বিচ ঘুরেছি, তারপর আবার ব্যাক করেছি। তো আগন্ডা বিচে গিয়েছি, কিন্তু বাটারফ্লাই বিচটা যেতে পারলাম না, আফসোস রয়ে গেল।
এখন আমরা যাব কাবোডারামা ফোর্ট বিচ। তো এখানে আমরা যাওয়ার জন্য একটা ট্যাক্সি ভাড়া করেছি। পালোলেম বিচের সামনে থেকে 700 রুপি নিয়েছে। তো এখন আমাদের কাবোডারামা ফোর্ট ওখানে নামাই দিবে। তো আমরা ঘুরবো, আবার নিজেরাই ট্যাক্সি করে আবার ব্যাক করব। এখানে যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে তাদের জন্য খুবই সুবিধা, আর যদি হয় দুজন কাপল তাহলে তাদের জন্য আরও তো সুবিধা। তারা একটা ওই যে বাইক ভাড়া করে ঘুরতে পারলে খুবই সুবিধা হয়। তো এখানে হচ্ছে গাড়ি ভাড়ার চার্জটা অনেক বেশি, আর একটা বাইকে করে 3 জন যাওয়া যায় না। তো আমার যেহেতু মেয়ে আছে তাই আমরা বাইকে করে যেতে পারলাম না, তা আমাদের ট্যাক্সি ভাড়া করেই যেতে হয়েছে। এখন আমরা চলে আসলাম কাবোডারামা ফোর্ট বিচের সামনে। এখানে একটা হোটেল আছে, কটেজ। তো এটা হচ্ছে কেফ গোয়া। তো এখানে যদি কেউ 1 নাইট স্টে করতে চান তাহলে তাকে 1 লাখ পেমেন্ট করতে হবে। তো এত সুন্দর জায়গা। এখন যেহেতু বৃষ্টির সময় এর জন্য সব বন্ধ আছে। তো এখানে বৃষ্টি হতে থাকলে 6 মাস বৃষ্টি হয়, 6 মাস ওদের সিজন। তো এই 6 মাস একদম কাগজ দিয়ে ঢাকা থাকে সব সময়। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, দাঁড়ায় চাটা খাইলাম, তো কিছু ছবিও তুললাম। তো আমরা এখন সামনে যাব। দেখুন এইগুলো হচ্ছে ভিউ, কি সুন্দর। তা আমরা এখন যাব কাবোডারামা ফোর্ট বিচের সামনে, গিয়ে দেখি সামনে কেমন বিচটা। এটা হচ্ছে কাবোডারামা ফোর্ট বিচে যাওয়ার রাস্তা। তো এখানে অনেকগুলো সিঁড়ি আছে, অনেক নিচে নামতে হবে। তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, যেয়ে দেখি বিচটা কেমন। কাবোডারামা ফোর্ট বিচে যাচ্ছি, একটু নিচে। অবশেষে নিচে চলে আসলাম। এই হলো কাবোডারামা ফোর্ট বিচ। আমরা বিচে একটু ঘুরে দেখতেছি, বিচটা অসম্ভব সুন্দর। তো দেখুন কি সুন্দর একটা বিচ। ওরা আবার মাছ ধরতেছে, ভাল লাগতেছিল দেখে। এই বৃষ্টির মধ্যে মাছ ধরতেছে। তো ইপসিতা এখানে দাঁড়ায় আছে। কাবোডারামা ফোর্টটি 1,80,000 বর্গমিটারে তৈরি। এই ফোর্টটি, এটি হলো সেন্ট অ্যান্টনি চার্চ। চার্চটা দেখতে সুন্দর লাগছিল। তো এটা হচ্ছে কাবোডারামা ফোর্ট। আমরা আসছি অনেক উপরে। সেন্ট অ্যান্টনি চার্চটা যেটা, এটা হচ্ছে পর্তুগিজরা
এটা তৈরি করছে। এই কাবোদারামা ফোর্টটির সাথে সম্পর্ক রয়েছে রামায়ণের। শ্রী রামচন্দ্রের নাম থেকেই এই কাবোদারামা ফোর্টের নামকরণ করা হয়েছে। এটা কোনো একটা ঘটনা আছে যে শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ ও সীতাকে নিয়ে 14 বছরের যে বনবাসে ছিল, সেই 14 বছরের কোনো একটা সময় তারা এখানে এসে থাকে। সেই কারণেই রামের সাথে নাম মিলায়া এই কাবোদারামা ফোর্টটা এখানে নামকরণ করা হয়েছে। এটি তৈরি করে হিন্দু সুন্ডা রাজারা। মাইসোরের রাজা এই ফোর্টটিকে বারবার আক্রমণ করতেছিল। মাইসোরের রাজার হাত থেকে বাঁচানোর জন্য সুন্ডা রাজারা এই ফোর্টটাকে পর্তুগিজদের হাতে তুলে দেয়। তারপর হায়দার আলীকে যুদ্ধে পরাজিত করে পর্তুগিজরা মিলিটারি বাহিনীরা এখানে অনেক দিন এখানে থাকে। বাই বাই কাবোদারামা ফোর্ট। আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে।